গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আজকে রবিবার, সকাল সকাল স্নান সেরে ব্রেকফাস্ট করে নিয়েছি। রবিবার হলেও আজকের ব্রেকফাস্টটা ছিল খুবই সাধারণ, ওটস শেক, কারণ দুপুরের মেনুটা একটু স্পেশাল। ব্রেকফাস্ট সেরে শুভজিৎ চলে গেছিলো বাজারে, আর সেই ফাঁকে আমি বাকি প্রিপারেশনগুলো সেরে ফেললাম। তাহলে চলো তোমাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমে নুন হলুদ মাখানো আলুগুলোকে সর্ষের তেলে দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর দুটো পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিলাম ভেজে নেওয়ার জন্যে, এবং কিছুটা পেঁয়াজ ও দু কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। অন্য একটি পাত্রে 1 কাপ গোবিন্দভোগ চাল, একটি তেজপাতা, দুটো দারচিনি, পরিমাণ মতো নুন, কাজু বাদাম, সামান্য হলুদ ও প্রায় 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মেখে নিলাম। এই সমস্ত যোগাযন্ত্র করতে করতেই ওদিকে বাজার থেকে চিকেন চলে এসেছে, কিন্তু এতটা চিকেন একদিনে খাওয়া সম্ভব না, তাই সলিড পিসগুলোকে আলাদা করে ফ্রিজে রেখে দেবো। এরপর গরম তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো নুন আর সামান্য হলুদ দিয়ে হালকা লাল লাল করে ভেজে পেঁয়াজ ও রসুনের পেস্টটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। তারপর 2 চামচ আদা লঙ্কার বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে টমেটো কুচি দিয়ে মশলাটাকে কষাবো। পাশাপাশি অন্য একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে তার মধ্যে আগে থেকে মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর 2 কাপ জল দিয়ে দেব এবং এলাচ গুঁড়ো ছড়িয়ে দেব। অন্যদিকে মশলা থেকে তেল ছেড়ে আসলে ধুয়ে রাখা চিকেন ও বেশ কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে হাই ফ্লেমে মাংসটাকে ভালো করে কষাবো। আগে থেকে ভেজে রাখা আলু ও কিছুটা জল দিয়ে আবার মাংসটাকে কষিয়ে নেব। ওদিকে চাল ফুটে আসলে পরিমাণ মতো চিনি মিশিয়ে নেব। এরপর 3-4টে এলাচ থেতো করে মাংসে দিয়ে দেব এবং ফাইনালি কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে কড়াইটা ঢেকে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে প্রায় 20-25 মিনিট ধরে কড়াইটাকে ঢেকে রাখলেই পোলাও একদম রেডি। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু একেবারেই লেগে যায়নি, খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। সবশেষে বেশ কিছুটা কিশমিশ মিশিয়ে নেব। আপনারা চাইলে কিশমিশটা আগেও মিশিয়ে নিতে পারেন। বাড়িতে কিন্তু খুব সহজে এভাবেই চটজলদি পোলাও মাংস বানিয়ে নেওয়া যায়। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য